অনেক দিন হলো এই আয়নাটা না পরিষ্কার করিনি। আজ ভাবলাম এই আয়নায় যত ময়লা সব কিছু ধুয়ে একবার পরিষ্কার করে দিই। গেল একবার নিজের দিকে চোখ, ভাবলাম আচ্ছা এটাই সেই 1 বছর আগের হারিয়ে যাওয়া আমি, তাই না? ফেটে যাওয়া ঠোঁটগুলোই যতই রঙিন রং লাগাই না কেন আর যেন মানাই না। ও বলতো ও নাকি আমার চোখের দেখে প্রেমে পড়েছে, আমার চোখগুলো নাকি এতটাই সুন্দর ছিল। সে চোখে এখন কাজল দিলেও সেই চোখ মানায় না। কি করে মানাবে বলো তো? কত রাত সেই চোখ নিজেকে শান্তিতে একটু ঘুমোতে দেয়নি। ক্লান্তিহীন চোখগুলো এখন আর সেই সৌন্দর্যগুলো কোথায় গভীরে হারিয়ে গিয়েছে। আচ্ছা আসলেই কি সব হারিয়ে গিয়েছে, নাকি নতুন করে আরও একটা আমি তৈরি হয়েছি? একদমই তাই। এই আমিটা অনেক কষ্টে তৈরি হয়েছি, জানো তো? এই আমিটাতে আমি কেন এত সুখী জানো? কারণ এই আমিটাতে আমার মাতৃত্ব আছে। যে মাতৃত্ব এই আমার বাহ্যিক সৌন্দর্যটাকে কোথায় হারিয়ে দিয়ে এক অপরূপ আমি তৈরি করেছি। মাতৃত্ব সবসময়ই সুন্দর, তার চোখের তলায় যত বড়ই কালির দাগ পড়ুক না কেন, এর থেকে সৌন্দর্য আর কিচ্ছু হয় না। চলো, এই করতে করতে সন্ধে হয়ে গেল। ও ফোন করে বলল আজ রাত্রে রুটি আর কিছুই খাবে না, একটু চাউমিন বানিয়ে দাও। ঘরে সব কিছুই রাখা ছিল, আর ক্যাপসিকামগুলো কিছু কাজ হচ্ছিল না বলে এটার কিছু কাজ করার জন্য আজ বিশেষ করে ভাবলাম চলো চাউমিনই বানিয়ে দিই। কিন্তু ওই যে একা ঘরে কাজ করবে, 1 ঘন্টার কাজ তোমার 2 ঘন্টা লাগবে। কারণ আমার ঘরে যে একটা ছোট্ট পরী থাকে, ওরও তো আমাকে প্রয়োজন হয়। তো যাই হোক, ওর সাথে সময় কাটাতে কাটাতে সবজিগুলো না কেটে ফেললাম। ঘড়িতে কিন্তু তখন প্রায় রাত্রি 8টা পেরিয়ে গেছে। অভি কিন্তু আজ এখনও আসেনি, ওর অফিসে কিছু মিটিং ছিল, ও একটু লেট হবে। এর মধ্যে দেখলে মেয়ে কান্নাকাটি করছে, কারণ ও না পড়ে গিয়েছিল। আর দেখো তা করতে করতে ওর বাবা এসে গেল। আজ কি জানি কি হলো, ওর বাবার কাছকে আজকে যাচ্ছিল না, শুধু বলছিল মাম্মা তুমি আমায় কোলে নাও। তো যাই হোক, আমার কাছেই থেকে কিছুক্ষণ ওর সাথে আবার গল্প করে আমরা রান্নার কাজে লেগে পড়লাম। ও না আজকে আম নিয়ে এসেছিল, বছরের প্রথম আম। টেস্ট করে দেখলাম একদম ভালো লাগছিল না, তাই ওকে বললাম আমি আর খাবো না। তো যাই হোক, ও না আমায় সব কাজে খুব হেল্প করে, তাও যতই অফিসে ক্লান্তি থাক, যতই যাই কিছু থাক, হেল্প আমাকে ওকে করতেই হবে। আর দুজনে মিলে কাজ করলে না অনেকটা সময় বেশ ভালোভাবে কেটে যায়। শোনো, এই যে ধরো তুমি অফিস থেকে আসে পরে আমার কাজে যে হেল্প করো, সবাই তো ভাবে, আবার অনেকে বলে ইস মেয়েটা কত খাটায় ওর হাজবেন্ডকে। তোমার কি মতামত বলো? আমার তোমাকে হেল্প করতে না ভালো লাগে। তোমার সারাদিন অফিসে থেকে অত কাজের স্ট্রেস, তারপর বাড়ি এসে রান্না করতে ভালো লাগে? তুমি তো সারাদিন বাচ্চাটাকে নিয়ে পরিশ্রম করো। এই না হচ্ছে আমার হাজব্যান্ড। ও থ্যাংক ইউ, লাভ ইউ। কাল থেকে একটু বেশি খাটাবো কেমন? হ্যাঁ, তা বলে দুর্বল সব ব্যবহার করবে, অসৎ ব্যবহার করো না। আচ্ছা ঠিক আছে। এই যে তোমরা শুনলে, ওকে না আজ আমি এমনিই জিজ্ঞাসা করেছিলাম, কারণ না আমার অনেক আত্মীয় অনেক কিছু অনেকে ভাবে, জানো তো, ভাবে যে বাবা ও এত কাজ করে দেয়, এত কিছু করে দেয়। না গো, ও ভালোবেসেই করে। যাই হোক, রাত্রে আর খাওয়া দাওয়া সেরকম কিছুই দেখাতে পারলাম না, কারণ খেলাম তো ওই চাউমিনেই। তারপর ওকে না রাত্রেবেলায় আমি একটু ফোন দিই, বাধ্য হয়ে দিই, কারণ রাত্রে অনেক কাজ থাকে গোছানোর, কারণ সকালটা থাকে আমার যুদ্ধের সময়, কারণ সকালে ওর থাকে অফিস, অনেক কিছু সামলে আগের থেকে রাখতে হয়, আর নিজেকে যত্ন নেওয়ার এই 10টা মিনিট টাইম পাই। ও ফোনে কিছু একটা আমায় কাল দেখাচ্ছিল, ওর সাথেই একটু গল্প করলাম, আর দেখছো এরা ফাঁকা পেলেই দুজনে এরকম লেগে পড়ে। যাই হোক, রাত্রি তখন অনেকটা হয়েছে, বললাম মাম্মা চলো ঘুমিয়ে পড়ো।